শনি কর্ম শনি বল, শনি ধর্ম শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ ক্যান্সার সাইন চিহ্ন রাশি অর্থাৎ কর্কট রাশির মানুষরা এতক্ষণে হয়তো বুঝে গেছেন। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কিংবা কর্কট রাশির পশ্চমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনে নতুন মোড় আসতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশি সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা, এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা চেষ্টা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা নতুন করে বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনশীল ফলাফলগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে সেই সমস্ত কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ভিডিওর মূল আলোচনা। আগামী 3রা মে শনিবার এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশি রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং এই 3রা মে শনিবার এই সময়কালের মধ্য থেকে শুরু করে কর্কট রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের 4র্থতম রাশি তথা কর্কট রাশিতে, যার ফলে 2025-এ মে মাস থেকে সমগ্র জুন মাস পর্যন্ত কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে এবং কর্কট রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন যাবৎ চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। জয় কর্ণফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মে থেকে জুন 2025 সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান বা ট্রানজিটের উপর ভিত্তি করে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে মে থেকে জুন 2025-এর ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। অবশেষে এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো এবং অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের জীবনে হোক কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় ক্ষেত্রে এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি ধীরে ধীরে সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে নিয়ে যাবার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশির পক্ষ থেকে মে থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে।
পরিবারগত দিক থেকে আপনার রাশি চতুর্থ ঘর থেকে সাধারণত গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয়। এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, এবং আপনি বাবা মা হলে আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে হোক কিংবা ভাইয়ের সাথে ভাইয়ের হোক কিংবা কাজিনদের সাথে একটা ঝগড়া ঝামেলা অশান্তি এতদিন যাবৎ চলে আসছিল, এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করে এসেছেন, এই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, আগামী 3রা মে 2025 রাত ঠিক 10:37 শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, এই মুহূর্তে কিন্তু আপনাকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে সেটা হতে পারে যানবাহনজনিত কোনো বড় দুর্ঘটনা, এবং আগুন কিংবা ইলেকট্রনিক্সের দিক থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে। এমনিতেই কর্কট রাশির মানুষদের পেটের সমস্যা, লিভারের সমস্যা লেগেই থাকে। তো দর্শক বন্ধুরা, সেদিক থেকে আপনার রাশির মানুষরা একটু সেদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। তবে 3রা মে 2025 পর্যন্ত ভালোবাসা বা প্রেমের জায়গায় বেশ কিছুটা এখনো পর্যন্ত ডিস্টার্বনেস চলতেই থাকবে। তবে 3রা মে 2025 পর শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি একবার শক্ত কিংবা মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই অবস্থায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে আপনার রাশির সাপেক্ষে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জন্য অপেক্ষা করতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির ক্ষেত্রে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো কর্কট রাশির কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গায় খানিকটা এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা, আর সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি কাটিয়ে এসেছেন, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি চির নির্মূল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং শনিদেব প্রীত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যা থেকে গিয়েছিল, এসব জায়গার সমস্যা এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, কিংবা এমন কিছু স্টুডেন্টরা রয়েছেন চাকুরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, এরপর থেকে কিন্তু অর্থাৎ 3রা মের পরবর্তী সময়কাল থেকে আপনার রাশির সাপেক্ষে যদি কোনো চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি অনেকের ক্ষেত্রে শুভ যোগটি, শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গাটিতে বেতন বৃদ্ধি বা উচ্চপদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি আবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আপনার রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো ক্যান্সার রাশির কর্কট রাশি বা কর্কট লগ্নে রাশির সাপেক্ষে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় গেছেন, পারিবারিক জায়গায় বা ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 3রা মে থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যে
কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন এগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এর পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক পরিমাণে লোন নিয়েছিলেন, যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি, এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তিরও একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এরপরই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণে সবকিছুই কিন্তু একের পর এক আপনাদের হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 74% লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন মে থেকে জুন 2025 এই সংগৃহীত সময়কালটির মধ্যেই। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির ক্ষেত্রে যারা লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 00, 59, 72, 97, 00, 13 এই সংখ্যায় যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।